বন্ধুরা, অবশ্যই আজ অমাবস্যা তিথিতে চুপিসারে যদি এই শিকড়টি তুলে এনে ধারণ করতে পারেন, তা মা মহাকালীর আশীর্বাদে এই অমাবস্যা তিথিতে আপনার একদমই লটারি লেগে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই গাছের শিকড়ে এমন এক শক্তি রয়েছে যা আপনার সর্বমনস্কামনা পূর্ণ করার শক্তি রাখে এবং মা মহাকালীর পূজা এই ফুল ছাড়াও তো হয়ও না। এই ফুল মা মহাকালীকে যে অর্পণ করে পূজা দেয় সে সর্ব জায়গায় জয় ও বিজয় হয়ে ফিরে আসে এবং মা কালীর অমাবস্যার তিথিতে খুব ভালোভাবে পূজা পাঠ করার সময় যদি এই শিকড়টি তুলে এনে একটি মন্ত্র দ্বারা শুদ্ধ করে যদি হাতে বেঁধে নিতে পারেন, আপনার 2টি মনস্কামনা তৎক্ষণাৎই পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ 3টি মনস্কামনা কোনোদিনও ঈশ্বর কাছে চাইতে নেই বা কোনো কারণেও চাইতে নেই। 3টি মনস্কামনা চাইলে সেই মনস্কামনা পূর্ণ হয় না এবং কেটে যায়, সাথে সেটি পূর্ণ হতে অনেক অনেক সময় লাগে। এই শিকড়ে এমন এক জাদু রয়েছে যা ছোট ছোট বাচ্চাদেরও নজর দৃষ্টির থেকে বাঁচায়, সাথে ঘরের নেগেটিভিটি দূর করে। জীবনে আপনার নানা রকম ব্যবসা বাণিজ্য বা চাকরির ক্ষেত্রে উন্নতি হচ্ছে না সেটি দূর করে, সাথে অর্থনৈতিক উন্নতি করে থাকে। জীবনে চলার পথে স্বামী স্ত্রীর অকারণেই ঝগড়া ঝাঁটি অশান্তি এবং কলহ থেকে দূর করে এবং শরীরকে সুস্থ সবল ও সুন্দর রাখতে সাহায্য করে। নানা রকম নেগেটিভিটির কারণে অকারণেই বারবার অসুস্থ হয়ে যাওয়া বা বাচ্চাদের পড়াশোনায় মন না বসার বিশাল কারণ নেগেটিভির প্রভাব বা কারুর কালো জাদু, যেটি কেটে যাবে নিমিষেই এবং আপনি আপনার পরিবারের সাথে খুব হাসি খুশি থাকতে পারবেন মা মহাকালীর আশীর্বাদে। বন্ধুরা, মা কালী কিন্তু অশুভ শক্তির বা অশুভ যে প্রভাব সেটি দূর করে থাকে এবং জীবনে সুখ শান্তি নিয়ে আসে। কলিযুগের জাগ্রত দেবী হিসাবে মা মহাকালীকেই মানা হয়। মা মহাকালী কোনো ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেন না। তার যা মনস্কামনা যদি সত্যি ও পরিষ্কার মন থেকে চেয়ে আপনি মায়ের পূজা করেন, মা তখনই সেই ব্যক্তিকে সেই জিনিসটি পাইয়ে দেয়। মা মহাকালীর শক্তি অপার, তাই মায়ের সঙ্গে যদি আপনার জীবনে কোনো রকম দুঃখ কষ্ট আছে, মাকে বলেই শিকড়টি ধারণ করতে পারেন, এতে আপনার জীবন সফল হয়ে যাবে। চলুন বন্ধুরা, দেখে নেব যে কি সেই শিকড় কিভাবে ধারণ করতে হবে এবং কি কি কার্য মানতে হবে এবং কখন এই শিকড়টি তুলতে হবে এবং কি সেই গাছের শিকড়। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা মহাকালীর জয় লিখে দেবেন। বন্ধুরা, গাছটি হলো সাদা অপরাজিতা ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি। সাদা এই গাঢ় নীল বর্ণের এই পুষ্পটি দেখা যায়। এর শক্তি অনেক, যেটি শান্তি লাভ দেয় জীবনে। অপরাজিতা নীলকণ্ঠ ফুল বলাও হয়ে থাকে যে ফুলটি নীল হয়ে থাকে। বিশেষ করে বলা হয় অপরাজিতা উদ্ভিদ এমন এক উদ্ভিদ যা দারুণভাবে কাজ করে নানা রকম টোটকা উপায় উপাচারে। বিশেষ করে সাদা অপরাজিতা অর্থাৎ শ্বেত অপরাজিতা। অপরাজিতা বিষ্ণুপ্রিয়া বা বিষ্ণুকাণ্ড বা গিরিকণি বা বিশেষ করে এটিকে নীলকণ্ঠ নামে জানা হয়ে থাকে। হিন্দু সনাতন ধর্মে এই বিশেষ করে ফুল ছাড়া বাবা মহাদেব, মা কালী এনাদের পুজো তো অসম্পূর্ণই থেকে যায়। সাথে এটি কিন্তু মা লক্ষ্মী এবং বাবা নারায়ণেরও পূজা পাঠে লেগে থাকে। সাদা অপরাজিতা বাবা নারায়ণের সাথে পূজাতে কিন্তু দিয়ে থাকে মনস্কামনা পূর্ণর জন্য। এই উদ্ভিদ ধনলক্ষ্মীকে আকর্ষণ করে এবং এর যে গাছটি রয়েছে এই গাছটি গৃহে লাগালে বাস্তু দোষও দূর হয়। বন্ধুরা, তারপরে এই গাছটিকে আপনাকে তুলে নিয়ে আসতে হবে অমাবস্যা তিথিতে এবং অমাবস্যা তিথি যখন আপনি তুলতে যাবেন খেয়াল রাখবেন যেন কারোর নজরে না আসে। এই গাছের শিকড় তুলতে যাওয়ার সময় এক দুপুর এক সন্ধ্যাবেলায় তুলতে পারেন। সব থেকে ভালো হবে দুপুরবেলা তুললে, যেহেতু অমাবস্যা তিথি লেগে গেছে। এই গাছটি শিকড় তোলার সময় এক নিঃশ্বাসে শিকড়টি তুলতে হবে এবং আপনাকে মা কালীর নাম নিয়ে তুলতে হবে এবং কারণ নজরে না আসে। এই শিকড়টি তোলার পর আপনি এটি নিয়ে আসবেন। আপনার হাতে লাল সুতো দিয়ে এটি বাঁধতে হবে। যতটা লাগবে ততটি সুতো ছিঁড়ে নিয়ে এটি 3টে গিঁট মা কালীর নাম নিয়ে বেঁধে নেবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে শিকড়টি ধুয়ে নেবেন এবং তার মধ্যে লাল চন্দন লাল সিঁদুর লাগিয়ে নেবেন। লাগানোর পর আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। এই ক্রিয়াটি করার সময় আপনাকে একটি কাজ করতে হবে। সর্বপ্রথম একটি আসন পেতে নিয়ে বসবেন এবং এর মধ্যে যখন ক্রিয়াটি করবেন একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে। একটি প্রদীপের মধ্যে আপনাকে সর্ষের তেল, তুলোর বাতি, লবঙ্গ, সামান্য সাদা সর্ষে এবং কর্পূর দিয়ে মা কালীর সামনে প্রদীপটি জ্বালাতে হবে এবং হাতে চন্দন এবং লাল
কালারের সিঁদুর এবং একটি অপরাজিতার ফুল বা লাল জবা, একটি বেল পাতা এবং এই শিকড়টি রাখতে হবে। রেখে তারপর ক্লিম মন্ত্রটি আপনাকে জপ করতে হবে বা ওম মহা কালী নমো নমঃ এই মন্ত্রটি। ক্লিম মন্ত্রটি অনেক পাওয়ারফুল এবং এই 108 বার মন্ত্রটি করার পর আপনার যে মনস্কামনা আছে সেটি বলবেন। তারপরে মায়ের চরণে ফুল সমেত, এই শিকড় সমেত ও বেলপাতা সমেত রেখে দেবেন এবং এটি আপনি আপনার বাড়ির, আপনার স্বামীর জন্য, আপনাদের বাচ্চাদের জন্য বা নিজের জন্যও বানাতে পারেন বা ঘরের জন্য তৈরি করতে পারেন। এটি ঘরের জন্য তৈরি করার জন্য এই ক্রিয়াটি করার পর লাল চেলি কাপড়ে শিকড়টি বেঁধে ঘরের সদর দরজায় ঝুলিয়ে দিলে ঘরের মধ্যে কোনো প্রকার নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না, সাথে কোনো প্রকার কালো জাদু প্রবেশ করতে পারবে না। ঘরের মধ্যে মা কালী ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে, যার মধ্যে ধন, সুখ, শান্তি বজায় থাকবে। 2 ঘন্টার মতো মার চরণে এটি রেখে তারপরে তুলে বেঁধে নেবেন। ছেলেরা হলে ডান হাতে ও মেয়েরা হলে বাঁ হাতে এইটি ধারণ করবেন এবং অমাবস্যা পূর্ণিমা চলে যাওয়ার পর একবার করে গঙ্গা জলে এটি ধুয়ে নেবেন। এর প্রভাব আপনারা ধীরে ধীরেই দেখতে পারবেন এবং বিশেষ করে 1 মাসের মধ্যেই এর জাদু আপনারা দেখতে পারবেন। এই শিকড়টি ধারণ করার সময় কাউকে 3 কান করা যাবে না। আশা করি আজকের ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা কালী, জয় মা তারা, জয়।